এক বছর পর আবারও বিশ্ব নেতাদের পদচারণায় মুখর জাতিসংঘের সদর দপ্তর। ৭৯তম বার্ষিক সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন ১৩০টিরও বেশি দেশের সরকার প্রধান। অনেকের জন্য প্রথম হলেও শেষবারের মতো এবারের অধিবেশনে অংশ নিয়েছেন জো বাইডেন। বিদায়ী বক্তৃতায় বিশ্বজুড়ে চলা যুদ্ধের ভয়াবহতার কথা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় ইসরায়েলের ১১ মাসব্যাপী যুদ্ধের পক্ষে সাফাই গাইলেও জানান, ফিলিস্তিনিদের উন্নত ভবিষ্যতের জন্য ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিকল্প নেই। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়া বন্ধে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি। Now is the time for the parties to finalize its terms, bring the hostages home, and secure security for Israel and Gaza free of Hamas' grip, ease the suffering in Gaza, and end this war. ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট পুতিন তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জো বাইডেন। জানান, কিয়েভকে সমর্থন দেয়া থেকে পিছিয়ে আসবে না ওয়াশিংটন। Putin's war has failed at his core aim. He set out to destroy Ukraine, but Ukraine is still free. He set out to weaken NATO, but NATO is bigger, stronger, and more united than ever before, with 2 new members, Finland and Sweden. এর আগে সম্মেলনে উদ্বোধনী বক্তৃতা দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলেন, বিশ্বজুড়ে সরকারগুলোর দায় এড়ানোর মানসিকতার কারণে বাড়ছে বৈষম্য ও অনিশ্চয়তা। এতে যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকায়। গাজার মতো লেবাননেও আরেকটি যুদ্ধের বোঝা বিশ্ববাসী বইতে পারবে না বলেও সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব। Gaza is a non-stop nightmare that threatens to take the entire region with it. Look no further than Lebanon. We should all be alarmed by the escalation. Lebanon is at the brink. সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিন বক্তৃতা দেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান। ৭৯তম জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।